এখন তো নির্বাচন বিষয়ে সহযোগিতা চেয়েছি। আমাদের রাজনৈতিক কার্যক্রমে 2018 কোটা আন্দোলনের সময় থেকেই আমরা যখনই বিপদে পড়েছি, আহত হয়েছি, আমাদের ভাইরা জেলে গেছে, আমাদের প্রবাসী বড় ভাইরা মায়া করে দয়া করে আমাদেরকে হেল্প করেছে। তো ওইখান থেকেই পাবলিক ফান্ড, ক্রাউড ফান্ডিং এর একটা বিষয়। ক্রাউড ফান্ডিং এর বিষয়টা হলো মানুষ স্বেচ্ছায় একটা দান করছে, কাউকে হুমকি প্রদান করা হচ্ছে না। এটা পাবলিকলি একটা ওপেন সোর্সে বলা যে আমার হেল্প লাগবে, আপনারা যারা আমাকে পছন্দ করেন আমার সাথে একটু থাকেন আপনারা। তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে হেল্পটা চেয়েছিলাম। তো প্রাথমিকভাবে এইটা আমরা যখন গণ অধিকারে ছিলাম, ছাত্র অধিকারে ছিলাম, তখন থেকে এই সংস্কৃতিটা শুরু হয়। তখন অনেকে বিকাশ, নগদ বিভিন্ন কিছু কটাক্ষ করেছে। তো এর পরবর্তীতে এনসিপির ভাইরাও এটা করলো। এর পরবর্তীতে আমরা যারা আপুকে দেখলাম করছে, ফুয়াদ ভাইকে দেখলাম করছে, হান্নান মাসুদ করছে। তো আমি মনে করি হান্নান মাসুদরা যেভাবে মব সৃষ্টি করে মানুষের কাছ থেকে টাকা নিত, সেখান থেকে তাদের যে হেদায়েত হয়েছে, যে মব সৃষ্টি না করে ফেসবুকে ওপেন সোর্সের মাধ্যমে চাচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এটাই আসলে প্রক্রিয়া। ঠিক আছে, প্রার্থীদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় কিনা বা এখন আমাদের যাদের সামর্থ্য কম, অনেকে তো সামর্থ্য আছে। হান্নান মাসুদ তো অনেক ধনী ব্যক্তি, এখন তার বাবার চেয়ে 18 গুণ সম্পদ। ফুয়াদ ভাই একজন ব্যারিস্টার, তার অনেক সম্পদ আছে, তার ল প্র্যাকটিসের মাধ্যমে অনেক ইয়ে আছে। আবার হলো এই যে এখন তো মামলা খেলা চলছে, তাই না? রাজনৈতিকভাবে ফুয়াদ ভাইদের এর এবি পার্টির চিফ প্রসিকিউটর হলো তাজুল ইসলাম ভাই। তো এখানে একটা মজা আছে, তাদের তো অনেক ইনকাম আছে, তারাও যদি আমাদের কাতারে এসে পাবলিক ফান্ড চায়, এটা একটা বিষয়। ঠিক আছে, তাদের তো অনেক টাকা, তারা আইন। আমার কথা তো আমি বললামই প্রথমে, আমরা আগে থেকে মানুষের সহযোগিতা নিয়ে এটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে চলি। আমরা এটা চলি সামনে রাজনীতিতেও। আমরা মানুষের সাপোর্ট আমাদের প্রয়োজন। ঠিক আছে, এই সাপোর্টটা প্রয়োজন হবে না আমাদের যদি আমরা কারো দাস হয়ে যাই, কারো চাকর হয়ে যাই, বুঝছেন? তাহলে প্রয়োজন নাই। কেন চাইছে বলে মনে করছে অনেকেই কিন্তু একটা ভাই একটু ফুয়াদ ভাই আসলে কেন চাইছে এরকম করছে? না, ফুয়াদ ভাই চাচ্ছে কেন, এখন ফুয়াদ ভাই দরকার, ফুয়াদ ভাই চাইছে। একজন ব্যারিস্টার মানুষ, তার এবি পার্টি, তারা তো এই গণ অভ্যুত্থানের অনেক মামলা টামলা নিয়ে কাজ করছে, এরপরে তাদের টাকা প্রয়োজন হচ্ছে। আমরা তো আইনজীবীও না, আমরা ছোটখাটো মধু বিক্রি করে, আম বিক্রি করে আমাদের দরকার হয়। এখন ফুয়াদ ভাইদেরও কেন দরকার হয় একজন ব্যারিস্টার হওয়া সত্ত্বেও, এটা ফুয়াদ ভাইকে জিজ্ঞাসা করেন। আমার দরকার হয়, আমি চাইছি ভাই, আমার প্রয়োজন। আমার নাম্বার আমি দিছি 01725545950। এটা আমার নাম্বার। এই নাম্বারে অনেকে পাঠিয়েছে গতকাল থেকে। আমি এই ক্রাউড ফান্ডিং এর পুরো সময়ে বিকাশে আমি 21,000 টাকা মতো আমার সহযোগিতা পেয়েছি। ব্যাংকে আমি পেয়েছি 5,000 টাকার মতো, ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি। আর একজন বড় ভাই আমাকে হাতে হাতে 2 লক্ষ টাকা দিয়েছে। আর একজন ভাই আমাকে 65,000 টাকার একটা অ্যামাউন্টের একটা প্রতিশ্রুতি দিয়েছে। তো এইভাবে একটা শক্তি লাগছে মনের মধ্যে যে আমি একা না, অনেকগুলো মানুষ এখন পর্যন্ত প্রায় 750 মানুষ 10 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম করে পাঠিয়েছে। তো ভাল লাগছে। যখন এই সহযোগিতা করা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবো যে আমার কাজকর্মকে কেউ সাপোর্ট করে না।